রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝালের রেসিপি। আপনাদের সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কিছুটা পাবদা মাছ নিয়েছি পাবদা মাছের ঝাল রেসিপির জন্য। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে লবণ 2 চামচ নিলাম, দু চামচ হলুদ, অল্প একটু সর্ষের তেল দিয়ে এটা ভালো করে ম্যারিনেশন করে নেব। মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে লবণ হলুদ। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি বড় সাইজের। আর এখানে নিয়েছি 10-12টা রসুন কোয়া, কিছুটা আদা কুচি ও 3টে কাঁচা লঙ্কা। এখন আমি এগুলো পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব উল্টে দিয়েছি। উল্টো পিঠটা ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে আমি সব তুলে নিয়েছি একটা পাত্রে। মাছ ভাজার এই তেলের মধ্যে আমি এখানে ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এই বাটিটার মধ্যে আমি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, এখানে 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও 2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 2 চামচ লবণ ও 1 চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিলাম। জল ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটিয়ে নেব। 6-7টা গোলমরিচ ও এলাচ একটা পেস্ট করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2টো। আর ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝালের রেসিপি। আপনাদের সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।